আসসালামু আলাইকুম। এ হচ্ছে আমাদের কুমিল্লা ব্রাহ্মণপাড়া নিজেদের বাড়ি। তো বাড়িটা আমি ভিডিও করছি। তো এটা হচ্ছে আমাদের বাড়ির প্রথম মাথা। একটা ওই দিক দিয়ে আব্বা আপনি কইতে গেলেন, ভাইয়া কইতে গেলা আব্বা আপনি কোন সময় বেন? এই যে আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে বাড়িটা। গাছ হওয়ার কারণে বাড়িটা দেখতে ছোট ছোট লাগতেছে, কিন্তু বাড়িটা কিন্তু অনেক বড়। তো ওই যে বসত বাড়িগুলা ওইগুলা করছি মূলত আমরা থাকার জন্য, কারণ আমরা ঢাকা থেকে আসলে কোথায় থাকবো, থাকার জন্য এই ঘরগুলা করছি। একটা না, আমরা এখানে অন্তত প্রায় 4টা ঘর করছি। আর ওই যে ওইখানে লাস্ট একদম ওই কর্নার যে আমাদের বসত বাড়িটা আগে থাকতে আমাদের কেয়ারটেকার ওইখানে থাকে। যদিও আমাদের বংশধরই আত্মীয়ই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কে মামা? আচ্ছা, যাক, আমি আবার ভিডিও শুরু করছি। এই হচ্ছে পুকুরের ধার প্রান্ত যে শুরু করছি, এর সাথে স্কুলটা। জমিটি বিক্রি হবে, যেটা সাইনবোর্ড দেওয়া আছে, আমি একটু জুম করে দেখাই। এই যে জমিটি এখানে লেখা আছে, এই জমিটির মালিক মোসাম্মদ শ্যামলা খাতুন, স্বামী মরহুম আবুল কাশেম। অর্থাৎ শ্যামলা খাতুন হচ্ছে আমার দাদি, আর মরহুম স্বামী আবুল কাশেম হচ্ছে আমার দাদা। ঠিক আছে, এটা হচ্ছে শুধু। তো সাইনবোর্ড একটা দেখাচ্ছে, আরও একটা জায়গার সাইনবোর্ড আমি দেখাবো ইনশাল্লাহ। আকাশটা কিন্তু অনেকটা মেঘলা হয়ে আসছে, মনে হয় এখনই বৃষ্টি নেমে যাবে। দৃশ্যপটটা কিন্তু দারুণ। আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন? শরীরটা ভালো আপনার? মাদ্রাসায় যেতেছেন? কালকে আসছি। তো যেটা দেখাতে চাচ্ছিলাম আমি, যে এই যে জায়গাটা, এই যে পুকুরের যে জায়গাটা, এইটা এবং আমাদের জায়গা জুড়ে রাস্তা গিয়েছে। এই পাশের জায়গাটা আমাদের, অর্থাৎ এই জায়গাটা আমাদের। পাশের ওই যে পুকুর, ওইটাও আমাদের। তা এখানে বিশাল বৃষ্টির পানিগুলা নেমে যাওয়ার মতো আর কোনো বিকল্প পথ নেই, রাস্তা নেই, যার কারণে পানি জমে গেছে। অনেকগুলা শখ করে গাছ লাগিয়েছিলাম, তো একটা গাছও বেঁচে নাই, সবগুলা গাছে মরে গেছে পানিতে। এখানেও সারিবদ্ধ করে অনেকগুলো গাছ লাগিয়েছিলাম, প্রত্যেকটা গাছ কিন্তু নষ্ট হয়ে গেছে। তো এখানে মাছাটা পাতা হয়েছে মূলত। এখন আমরা পুকুরটা বর্তমানে কারো কাছে এবছর আর পর্তনি দিচ্ছি না, নিজেরাই চাষাবাদ করবো নিয়ত করেছি। আর এই যে সারিবদ্ধ করা সব কলা গাছ, আমি কিন্তু এগুলো সব পরিষ্কার করে গিয়েছিলাম, ওয়াশ করে গিয়েছিলাম, কিন্তু এই যে এগুলা ছিল না যখন আমি ছিলাম। প্রায় 3 মাসের মতো আমি ছিলাম দাদি মারা যাওয়ার পর। এই যে পুকুর, এই পুকুরটাও আমাদের। তারপর দিয়ে হচ্ছে কি যে এই অর্থাৎ আমাদের রাস্তা জুড়েই দুই পাশে আমাদের জায়গা। তো বাড়িটা ঘুরে ঘুরে একটু দেখানোর চেষ্টা করছি, ধৈর্য সহিত দেখবেন আশা করি। আমি এখন যেখানে যাচ্ছি মূলত এটা আমাদের এটা আমার ইউটিউবে চ্যানেলে, ফেসবুকে দেওয়া আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই যে আমি এই যে রাস্তাটা খুব সুন্দর করে বাধাই করা হয়েছিল বেশ কিছুদিন আগে, কিন্তু এটার ভিডিও দেওয়া হয়েছে আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুকে। রাস্তাটা আবার ভেঙে গেছে। হ্যাঁ, তো যাই হোক, দেখাতে এই পুকুরের মাছগুলা যাতে করে এই পুকুরে না আসে। হ্যাঁ, এটা দুইটাই আমাদের অংশ। মাঝামাঝি যাওয়ার জন্য একটা পিঁড়া বেঁধেছিলাম, যাতে করে ওই যে এই পুকুরের পানিটা কিন্তু সরার মতো আর কোনো প্রসেস নাই, যার কারণে পানিগুলা জমে। এই যে আমি আমার ইয়েকে দেখাচ্ছি, দাদার কবরটাকে দেখাচ্ছি, অর্থাৎ আমাদের পারিবারিক কবরস্থান। এটা হচ্ছে দাদা। এখন প্রশ্ন যে আমার দাদার বাড়ি তো এইটা না, জন্মস্থান তো এখানে না, এটা তো দাদার বাড়ি না, তাহলে দাদার কবর এখানে কেন? আসলে দাদার কবরটা এখানে আমি অনেকগুলো ফুল গাছ লাগিয়েছিলাম, সুন্দর করে অনেকগুলো ফুল গাছ লাগিয়েছিলাম, কিন্তু আমার একটা ফুল গাছও বেঁচে নেই। এর কারণে হচ্ছে প্রচণ্ড পরিমাণ পানি উঠেছিল, এগুলো ডুবে গিয়েছিল। হ্যাঁ, আমি একটা বাঁশ গাছ লাগিয়েছিলাম শখ করে, কিন্তু আল্লাহর রহমতে বাঁশ গাছটা সত্যি সত্যি হয়ে গেছে। যদিও এটা আমার সত্যি সত্যি উদ্দেশ্য ছিল না, দুষ্টুমি ছিল। কিন্তু এই যে বাঁশ ঝাড়টা, এই বাঁশের যে ঝাড়টা, এটা আমার নিজের হাতে ছাঁটাই করা খুব সুন্দরভাবে। তারপরে আমি অনেকগুলো ফুল গাছ লাগিয়েছিলাম, কিন্তু একটা ফুল গাছ এখনও বেঁচে নাই, কারণ পানিতে ডুবে সবগুলা অ্যাকচুয়ালি মরে গেছে। এই যে পুরাটা আমি পুকুর পুরাটা ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি। আমাদের পুকুর কিন্তু বিশাল পুকুর। হ্যাঁ,
ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাবে, যদিও শর্ট করার চেষ্টা করছি, কারণ ঘুরে ঘুরে পুরোটা দেখানো সম্ভব না। ভিডিও হয়ে যাবে প্রায় 40-46। আমি আগের বার একটা ভিডিও করেছি, প্রায় 47 মিনিট ভিডিও হয়ে গেছিলো। আমাদের পুকুরের ধার প্রান্তে একটা কর্নারে আমি চলে আসলাম, শেষ প্রান্তে। এই যে পুকুরটা আমি দেখাচ্ছি, এটা পুকুরের একটা কর্নার। এখান থেকে একটা কর্নার পুকুরে, এখান থেকে যে রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে আসছি সেই রাস্তাটা যদি জুম করে দেখাই, ওই যে রাস্তাটা, আর ওই যে আমাদের বাড়ির ঘাটপাটটা। ওই যে রাস্তাটা। ভিডিওটা আমার দ্বিতীয় ধাপে করতে হবে, কারণ প্রথম ধাপে এত বড় করলে ইমোতে সেটা যাবে না, বা হোয়াটসঅ্যাপে পাঠাইতে চাইলে যাবে না। এই জায়গাগুলো সবগুলাই আমাদের জায়গা। এই যে অনেক বড় জায়গা। আমি কিছুক্ষণ বাদেই ঢাকার উদ্দেশ্যে আবার রওনা হব। তো আমি এই যে দেখাচ্ছি, আমরা ভাইয়েরা মিলা কত কষ্ট করে এই ঘরবাড়িগুলো করছি। ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আবার স্মৃতিচারণ, কারণ ভিডিও কিন্তু আমি আগেও করে রেখেছিলাম। এটা হচ্ছে আমাদের, এটা তো বললামই, এটা হচ্ছে এক দাগের জায়গা। তো আমি আমাদের আরেকটা বাড়ি এতে এখন যাব। ভিডিওটা আমি কাটবো না, একটু দ্রুত হাঁটতেছি যাতে আমি আরেকটা বাড়ি দেখানোর জন্য এক ভিডিওর মধ্যে যাতে দুইটা কাভারেজ করতে পারি, এইটার জন্য সর্বপ্রথম আমি চেষ্টা করব। এই যে হাঁটতে থাকেন, আমি হাঁটতেছি। আমাদের আরেকটা বাড়ি কিন্তু আমার দাদি বেঁচে থাকাকালীন অবস্থায় প্রায় 2 বছর আগেই বিক্রি হয়েছে। ওই যে ওই বাড়িটা, ওই বাড়িটা দেখাই, আমি একটু জুম করে দেখাই। এই যে এই বাড়িটা আমাদেরই ছিল, বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, তো এখন আরেকটা বাড়ি যাচ্ছি। এই রাস্তাটা পুরোটা আমাদের জমিনে, অর্থাৎ এই রাস্তাটা পুরোটা আমাদের জমিনে, আমাদের জায়গাতে। সরকারি কোনো রাস্তা না, সরকারি কোনো জায়গা এখানে নাই। ওনাদের বাড়ির পিড়াটাও পড়ছে আমাদের জমিনে। এই যে এটা হচ্ছে আমাদের পুকুর, এটা আমাদের আরেকটা পুকুর। এখানেও কিন্তু সাইনবোর্ড লাগানো আছে। হ্যাঁ, ওই যে আমি যে অন্যেরটা বলবো এটা আমাদের, এরকম কোনো সুযোগ নাই, কারণ এখানে আমাদের স্পষ্ট সাইনবোর্ড দেওয়া আছে। আমি সাইনবোর্ডটা দেখাচ্ছি। তো এই জায়গাগুলো মূলত এখানে যারা বসবাস করে তারাই এই পুকুর ব্যবহার করে, কারণ আমরা তো ঢাকাতে থাকি সবাই। এই রাস্তাটা পুরোটাই আমাদের জমিনে পড়ছে। অর্থাৎ এই যে আমি একটু আগে একটা সাইনবোর্ড দেখাইছিলাম আমার আরেকটা পুকুরে, এখন আরেকটা পুকুরে দেখাচ্ছি সাইনবোর্ড। এই যে এইখানে কি লেখা দেখেন, মিলায় দেখেন। এই জমির মালিক মোসাম্মদ শ্যামলা খাতুন, স্বামী মরহুম আবুল কাশেম। বুঝতে পারছেন? তাইলে ওইটার ভিডিও দেখাইছি, ওইটার চিত্র দেখাইছি, ওইটার ফিস্টুন ব্যানার দেখাইছি, এটার ফিস্টুনের ব্যানার দেখাইছি। অতএব ফিস্টুনগুলো পূরণ হয়ে গেছে আমাদের। এই যে বাড়িটা, এইটার পাশেই রাস্তাটা, ওই রাস্তার পাশের পুকুরটা, অর্থাৎ একই সাথে কিন্তু। তাহলে এখানে মূলত একবারে রাস্তাটা পুরোটা আমাদের জায়গায়, আমাদের জমিনে, আমাদের দাগে, আমাদের দলিলে। কিন্তু এখানের কেউ আমরা ছিলাম না, এখানে কেউ কোনো বাড়িওয়ালার কেউই রাস্তার জন্য জায়গা দেয়নি। আমরা ছিলাম না, আমাদের অনুপস্থিতিতে এই রাস্তাটা নেওয়া হয়েছে। যদিও আমরা এই রাস্তাটা এখনও সরকারের লিস্টে দিয়ে দেইনি, কারণ আমরা এই রাস্তাটার জন্য একটা আবেদন করব, যাতে করে এখান থেকে আবার একটা সরকারের কাছ থেকে রাষ্ট্রীয়ভাবে একটা মুনাফা তুলে নিয়ে আসতে পারি। হ্যাঁ, তো গাইস, আশা করি দেখছেন ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, হোক, আর একটু ধৈর্য ধরতে হবে। আমি রাস্তাটা আবার পুনরুত্থান করে দেখাচ্ছি। এই যে ওই বাড়িটা আমাদের বিক্রি হয়ে গেছে, ওই যে আবার দেখাচ্ছি, এই যে বাঘের যে কালারটা, এই বাড়িটা আমাদেরই ছিল, বিক্রি হয়ে গেছে। 2 বছর আগে আমার দাদি বাড়িটা বিক্রি করে ফেলছে। 2 বছর আগে আমার দাদি জায়গাটা বিক্রি করে ফেলছে। তো বৃষ্টি কিন্তু নেমেই গেল, সত্যি বৃষ্টি নেমে গেছে। আমাদের পুকুরের দিকে তাকালে বোঝা যাবে বৃষ্টি যে নামছে। বৃষ্টির ঝিলমিল ঝিরিঝিরি পানিগুলো কিন্তু কিলবিল করছে পুকুর। এই যে দেখেন সারিবদ্ধ করা সব কলা গাছ,
সব কলা গাছ। এগুলো কলা যখন হয়, থুর যখন হয়, তখন মানুষ চুরি বাটপারি করে নিয়ে জায়গা, আমরা খাওয়ার সুযোগ পাই না। হ্যাঁ, যখন একটু থুর ধরে তখন টার্গেটে ফেলায় রাখে। আমার গাড়ি, আমার কিন্তু আমার যাই হোক, যেটা আমি দেখাচ্ছি, আমি একটু মাছাতে যাবো কিন্তু রিক্স যাব না। এই পুকুরটা অর্থাৎ আমি ওই পুষ্কুনিতে একটা সাইনবোর্ড দেখায় আসছি না এই মাত্র, আর এই যে একটা সাইনবোর্ড আমাদের বাড়ি বিক্রি হবে, এটার দুইটা সাইনবোর্ড কিন্তু আমি আপনাদেরকে দেখালাম। হ্যাঁ, বৃষ্টি নেমে গেছে, তো ভিডিওটা আমি এখন আর লং করছি না। আর পুরা বাড়ি কিন্তু ঘোরায় দেখে আইনি, কারণ পুরা বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাটা কিন্তু অসম্ভব। একেবারেই অসম্ভব। সো বৃষ্টি নেমে গেছে, তার উপরে আবার এটা হচ্ছে স্কুলটা। তো সাই বাবা ডিগ্রি কলেজের সামনে দিয়ে আমি একটু দেখানোর চেষ্টা করব পরবর্তী ধাপে, কিন্তু এখন আপাতত আমি ভিডিওটা রাখছি কারণ বৃষ্টি চলে আসছে। হ্যাঁ, আর আমরা টিন আর লোহা দিয়ে যে ব্যারিকেড দিয়ে গিয়েছিলাম বাড়িটা রক্ষণাবেক্ষণের জন্য, এটা বাইরে বাইরে কত কষ্ট করে এটা করেছি, পানি জমে গেছে। আমাদের এই বাসায় ঢোকার রাস্তা কিন্তু কয়েকটাই আছে। এই যে এখন আমার এই যে জুতাগুলো হাতে নিতে হচ্ছে, জুতাগুলো হাতে নিতে হবে কারণ এখানে পানি পারাতে হবে আমার। বৃষ্টি নেমেই গেল। তো এই হচ্ছে নিজেরা ও মাই গড, এখনই পড়ে যেতাম। নিজেরা এই টিনগুলো লাগাইছি লোহা দিয়া, মেশিন দিয়া। এই যে গেট সব নিজেদের হাতের কাজ, যে বাড়ি সব নিজেদের হাতের কাজ। এই যে বৃষ্টি নেমেই গেল। ও মাই গড।